আমরা সব জেনেও না জানার মতো ভান করে থাকি। হঠাৎ করে শিবানী যদি আমাদের এসে বলে, আহারে বেচারি কি হয়ে গেল, হায় ভগবান, আমাদের শিবানীর জন্য তোমার কোনো দয়া নেই বাবা, একটু দয়া করো, মেয়েটাকে এত কষ্ট কেন দিচ্ছ বাবা? এভাবেই নাটক করব। ঠিক আছে মামা। এখন তুই চুপচাপ ঘুমিয়ে পড়। ওকে। উমা, তোর কি বুদ্ধি নেই নাকি? চল ভিতরে। তুই এখানে কেন এসেছিস? হ্যাঁ, এই ঝড় বৃষ্টির মধ্যে তুই এখানে কেন আসতে গেলি? হঠাৎ বৃষ্টি আসবে আমি আগে থেকে জানতাম নাকি? আচ্ছা ঠিক আছে, চল স্নান করে নে। আমার কাছে তো আর কোনো জামা নেই। আরে সেসব আমি তোকে দিচ্ছি, চল। হ্যালো হ্যালো হ্যালো, কি কথা বলছেন আপনি? বলুন। আমি রূপার বর বলছি, ফোনটা একটু ওকে দেবেন? আমি দিদির সাথে আছি, একটু পরে কল করছি। বোকা আমি, ভীষণ বোকা। দিদি দিদি কি করছো কি তুমি? দিদি 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 করো না, হবে না। আমার মেয়েকে পাওয়া যাচ্ছে না কথাটা আমি নিজে ফোন করে শাহিনকে জানালাম। বুদ্ধি নেই আমার, এতটুকু বুদ্ধি নেই। দিদি, তুমি একটু বেশি চিন্তা করছো। সব ঠিক হয়ে যাবে, দেখো।